এই ভিডিওতে থাকছে যদি হরিদ্বার তুমি যাও কোথায় নামবে, কোন স্টেশনে নামলে ভালো হবে না হবে সেটার ব্যাপারে কিছু কথা বলবো। ডিজে সার্জেন হরিদ্বার যে যাচ্ছে কত বড় সেটআপ লাগতে পারে সেটার ব্যাপারে কথা বলবো। কতগুলা ব্যাস লাগতে পারে সেটার ব্যাপারেও হালকা করে বলবো। ডিজে সার্জেন কোন কোন সেটআপের সঙ্গে কম্পিটিশন হতে পারে সেটার ব্যাপারেও তোমাদের সঙ্গে কথা বলবো। আর যদি কম্পিটিশন হয় কেমন হবে না হবে সেটার ব্যাপারেও কথা বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক মজা আসবে। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যেমন কি ভাই সাহেব, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ডিজে সার্জেন আপডেট দিবে, কিন্তু তোমরা অনেক লোক জানতে পাবে না। সেরকম কালকে রাতের বেলায় কিন্তু সবাইকে ঘুমাতে দিয়ে আর আপডেটটা দিয়ে দিয়েছে 11টা-12টার দিকে পোস্ট করেছে। আমি বলেছিলাম না যে ভিডিও আর আপলোড করবে না, কারণ আগে আপলোড করতো, এখন আর আপলোড করে না। ভিডিও আপলোড করলেও হয়তো কিছুদিন পরে করতে পারে, কিন্তু যতদূর বুঝতে পারছি ভিডিও আপলোড আর করবে না। ওয়েলকাম অ্যাগেন ইউ অল টু হরিদ্বার কাবড় যাত্রা 2026 উইথ ডিজে সার্জেন। এই পোস্টটা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চুপু চুপু একদম আপলোড করে দিয়েছে, সবাই যেমন না জানতে পায়। কিন্তু ডিজে সার্জেন দাদা, তুমি হয়তো জানো নাই যে তুমি আসার আগেই চারদিকে কিন্তু ঢাকঢোল পড়ে গেছে যে তুমি আসছো। তুমি এমন একটা জিনিস যেটা মানুষের ঘুম কাড়ি লিচ্ছে, হরিদ্বারে কি রোড শো হবে কি হবে নাই তোমার সেটআপ নিয়ে। সঠিক বলেছেন। ডিজে সার্জেন ফ্যান যতগুলো আছে সেই ফ্যানগুলোর মধ্যে বুক ধকধক করনে वाला ব্যাপার হয়ে গেছে যে হরিদ্বার কাবড় যাত্রায় ডিজে সার্জেনকে মনে হচ্ছে এইবারও দেখতে পাবো। তো মনে হচ্ছে লয় পাবে, কারণ আপডেট ডিজে সার্জেনের ইউটিউব চ্যানেলে পাওয়া গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পাওয়ার মিউজিক এখানে বুক তো আছেই, সবাই জানো পাওয়ার মিউজিক ডিজে সার্জেন দুজনেই বুক হয়ে গেছে। আরেকজন হচ্ছে যেটা ডিজে সার্জেনের সঙ্গে সেই সময় কম্পিটিশন করে যে একবারে কঠোরভাবে হারিয়ে গেছিল, সেই মালটাও কিন্তু ওই জায়গায় বুক আছে। মজা আয়া। তো এইবারে দেখার বিষয় হচ্ছে এই তিনটা সেটআপের মধ্যে কি কম্পিটিশন হবে। কম্পিটিশন যদি হয় তো কে জিতবে। এইখানে কিন্তু অনেক লোক অনেকবার কন্ট্রোভার্সিতে জড়াইছে ডিজে সার্জেন পাওয়ার মিউজিক, যে অনেকবার কথা শুনতেও পাওয়া গেছে যে সমান সমান স্পিকার যদি হয় ডিজে সার্জেন হোক আর পাওয়ার মিউজিক হয়, কিন্তু কেউ কাকুকে পারবে নাই। তো এইবারে দেখা যাক ছোট ছোট সেটআপে কে ভালো রেজাল্ট করতে পারে আর কে কেমন ভাবে হারাতে পারে। क्या साबित करना चाहता है तू? তো তিনজনেই কিন্তু সেই লেভেলে কম্পিটিশন মনে হচ্ছে দেখতে পেতে পারি, কিন্তু যতদূর পুলিশ গাইডলাইনের হিসাব আছে সেখানে কিন্তু কম্পিটিশন হতে দিবে নাই। কারণ আমাদের এই দুটো সেটআপ বাইরের, ওয়েস্ট বেঙ্গলের একটা আর একটা ঝাড়খণ্ডের। হয়তো যে রাবণ ডিজে যেটা আছে সেইটা ওইটা ওই সাইডেরই বটে, কিন্তু এই দুটো সেটআপ বাইরের। আর বাইরের সেটআপ যদি কোনো কিছু ওখানে অসুবিধা হয়, পুলিশ গাইডলাইন থেকে শুনেছিলাম যে সেটআপগুলোকে সিজ করে দেওয়া হবে। ডিজে সার্জেন ফ্যান্স যারা যারা আছো, আমার চ্যানেলে একটা ভিডিও আসছে অনেক তাড়াতাড়ি, আমার কমিউনিটি পোস্টে আমি পোস্ট করেছি, দেখে নিতে পারো। রিয়েলিটি অফ ডিজে সার্জেন নামে ভিডিওটা বানাবো ভাবছি। তো অর্ধেকটা প্রায় আমার এডিট হয়ে গেছে, আর অর্ধেকটা এখনো বাকি আছে। তো যারা যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তারপরে দরকার হয় আনসাবস্ক্রাইব করে দিবি। মাফ করনা, কিন্তু ভিডিওটা মোস্টলি দেখবে, ভালো লাগবে। মানে কেন এতটা ফেমাস হয়েছে, কি কারণে ডিজে সার্জেন এত বড় হয়েছে, এরকম টাইপের একটা ভিডিও বানাচ্ছি। যদিও হতে পারে আমার ওখানে তথ্যগুলো কিছু একটা ভুল হতে পারে, কিন্তু চেষ্টা করছি ভালো কিছু তোমাদেরকে প্রেজেন্ট করার জন্য। তো চলো চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে রাখো। আর ডিজে সার্জেন যে হরিদ্বার যাচ্ছে কে কতটা খুশি কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, বুঝতে পারলে? ठीक है समझिए। দেখো সবাই তো আর সার্জেন ফ্যান হয় না, কিছু শশীরও ফ্যান আছে, কিছু ডিজে পঙ্কজেরও ফ্যান আছে। তো অনেক লোক ওইটাই ভাববে যে ঝাড়খণ্ডে শুধু ডিজে সার্জেনই যাচ্ছে কি, আর কোনো সেটআপ যাচ্ছে না। তো কিছুদিন আগে আমি একটা ডিজে শশীর মানে ব্লগ ভিডিও দেখেছিলাম অন্য লোকের চ্যানেলে, যে ডিজে শশীর হরিদ্বার আপডেট আছে কি নাই। তো তখন ডিজে শশী বলেছিল আপডেট, বলছি কখন কি হয়ে যাবে বলা যাবে না। সেইরকমভাবে যদি ঝাড়খণ্ড আরও কোনো সেটআপ যায় মনে হচ্ছে ভালো হতো। তো যতদূর বুঝতে পারছি যে গাইডলাইন হিসাবে ছোট সেটআপ সব মালিকগুলাই নিয়ে যেতে চায় না, কারণ তাদের সব দিক থেকে আমি আগের ভিডিওগুলোও বলেছি যে পোষাবে না ব্যাপারটা। তো ডিজে সার্জেনের ফ্যান ফলোয়ার্স অনুযায়ী মানে ভালোবাসাটা একটু বেশিই পায়, সেই কারণে ছোট সেটআপও অত দূর যে রোড শো করতে যাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। बात तो सही है। এবারে অনেক ফ্যান্স আছে যারা ডিজে সার্জেনকে দেখার জন্য হরিদ্বার পর্যন্ত যেতে পারে, পাওয়ার মিউজিকও দেখার জন্য হরিদ্বার পর্যন্ত যেতে পারে। এবারে বলবে লোকেশন কোথায় কোথায় নামতে হবে, কোন স্টেশনে নামলে ভালো হবে, মানে সব কিছু এ টু জেড ইনফরমেশন যদি তোমরা জানতে চাও, দেখো ডিজে সুমিত ধানবাদ ইউটিউব চ্যানেলে কালকে রাতের বেলায় ও একটা ভিডিও আপলোড করেছে। ওখানে কিন্তু ফুল ডিটেলসে ভিডিওটা বলে দিচ্ছে কোথায় কি করতে হবে। কারণ দেখো আমি যদি তোমাদেরকে আপডেটটা এটার ব্যাপারে লোকেশন সব কিছু যদি বলি ভুল হবে, কারণ আমি একবার ওইখানকে যাই নাই, তারা গেছে ওখানে এক্সপিরিয়েন্স করেছে। তারা তাদের কাছে শুনলে মনে হচ্ছে তোমাদের ভালো হবে। তো তার চ্যানেলে যাই করে ইনফরমেশনটা নিয়ে নিতে পারো যারা যারা যাবো বলে ভাবছে। এইবারে ভাই সাহেব একটা কথাই তোমাদেরকে বলার, যে ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিক দুজনেই তো হরিদ্বার যাচ্ছে। কাবড় যাত্রা করার সময় রোডে দুজনে একসঙ্গে দেখা দেখি হতেও পারে। তো এইবারে প্রশ্ন হচ্ছে যে দুটো সেটআপের মধ্যে কে জিততে পারে, কারণ আমরা বড় বড় সেটআপে তাদের কম্পিটিশন দেখেছি, ছোট সেটআপে একবারও দেখি নাই। তো ছোট সেটআপে যদি এদের কম্পিটিশন হয় কে কার উপর বেশি ভারী হতে পারে। মানে অনেকবারই তো আমরা কথা শুনেছি যে সমান সমান স্পিকার হলে পাওয়ার মিউজিকের সঙ্গে ডিজে সার্জেন পারবে না। ডিজে সার্জেন
যদি কোয়ালিটির দিক থেকে হয় পাওয়ার মিউজিক ডিজে সার্জনের সঙ্গে পারবে না, এরকম একটা কন্ট্রোভার্সি প্রায় দিনই লাগি থাকে। তো এইবারে কি মনে হচ্ছে, যদিও তারা দুজন ভালো বন্ধু, কন্ট্রোভার্সি এমনি পাবলিকের ইহাই হয়ে থাকেই মানে, তো এখনো পর্যন্ত যতদূর জানি দুজনের ওদের ভালো সম্পর্ক আছে, তবুও কম্পিটিশন হলে কে ভালো রেজাল্ট করতে পারে একটু কমেন্ট সেকশনে জানাবো। অনেক লোকের মনে প্রশ্ন যে ডিজে সার্জেন হরিদ্বার তো যাচ্ছে, ওখানে কত বড় সেটআপ লাগতে পারে। তো দেখো ভাই সাহেব, বড় সেটআপ লাগবে না, ছোট সেটআপ লাগবে, কারণ গাইডলাইন হিসাবে 10x12 সেটআপ লাগানোর কথা ওখানে বলা আছে। তো 10x12 যদি সেটআপ লাগাতে হয় তো নিচে 4টা বক্স লাগতে পারে সিঙ্গেল মনস্টারের, আর উপরে 4টা লাইন হতে পারে, মানে চার 16টা বক্স আমার মনে হচ্ছে লাগতে পারে। তার উপরে কারণ সার্ফি থাকবে, প্রেসার মিল থাকবে, র্যাক টুইটার যা কিছু বলো এইসব লাগাই কিন্তু উপর দিকটা 12 ফুট হয়ে যাবে, কারণ নিচটা কিন্তু 10 ফুট হবে না, 8 ফুট 9 ফুটের কাছাকাছি হবে, কিন্তু 10 ফুটের গাইডলাইন হিসাবে 10 ফুটেই ওইটা মানতে হবে। তো সেই হিসাবে ছোট সেটআপেই লাগবে, আর যতই লাগুক কিন্তু ডিজে সার্জেনের রোড শো মানে কিন্তু ওখানে পাবলিক জাম হয়ে যাবে।